এটা কোনো গল্প নয়, পুরোটাই সত্য। এলাকার মানুষের কাছে একজন সফল পশু খামারি হিসেবে বেশ পরিচিত মোহাম্মদ আলী হাসান। পেশায় একজন কৃষক, কিন্তু পাশাপাশি একজন সফল গরু খামারিও। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পরিবারের অনুপ্রেরণায় ৮ বছর আগে একটি গরু দিয়ে গড়ে তোলেন ছোট্ট একটি খামার, যেখানে বর্তমানে ১৪টি উন্নত জাতের গরু রয়েছে। মাগুরার মোহাম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের মৌসা গ্রামের বাসিন্দা আলী হাসানের খামারে। খামারের বয়স ৭-৮ বছর। আল্লাহর রহমতে যে কদিন খামার করেছি তাতে আমি লাভজনক, আমি লাভ পাইছি। আর আমি লসের কোনো বালাই কিন্তু দেখি নেই। তার কারণ আমার কর্মচারী নেই, আমি নিজেই আল্লাহর দেখাশোনা করি। আমার খুব শখ লাগে। প্রতি বছর আল্লাহর রহমতে কুরবানির সময় 2টে 3টে 4টে গরু সেল দিই। আমার খামারে 12-13টা গরু আছে। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করেছেন বিশাল আকৃতির এই গরুটি। শখ করে নাম দিয়েছেন মোড়ল। এর মাধ্যমেই নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান খামারের মালিক আলী হাসান। বিশাল আকৃতির এই গরুটি তার দীর্ঘদিনের ফসল। সুঠাম দেহ ও সৌন্দর্যে সবার নজর কাড়ায় বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন মোড়লকে দেখতে। এই গরুর নাম রাখছেন হচ্ছে আমাদের মোহাম্মদপুরের মোড়ল। তার কারণ আমি আশা করছি যে মোহাম্মদপুরের ভিতরে হয়তো সবচেয়ে আমার গরুটাই সেরা, আমি আশা করছি। খামারের প্রতিটি গরুকে আলী হাসান সন্তানের মতোই লালন পালন করেন। গরুগুলোকে খাবার হিসেবে প্রতিদিন ডাল, ভুসি ও কাঁচা ঘাস খাওয়ান তিনি। ৩০ মণ ওজনের মোড়লের দাম নির্ধারণ করেছেন ৬ লাখ টাকা। তবে তার উপজেলা বা জেলার কেউ যদি কিনতে চায়, সেক্ষেত্রে স্বল্প মূল্যে বিক্রির ইচ্ছা রয়েছে আলী হাসানের। আমার অনেকে বলেছিল যে গরু এত বড় বানায় না, মোহাম্মদপুর বিক্রি পারবো না। আমি তখনই তো আশা করছিলাম যে আমার এই গরুরা যদি আমাদের এলাকায় মোহাম্মদপুর ভিতর কেউ যদি কোনো খরিদ্দার পাতাম, নিজে কোরবানি দিবি, এরকম ভাবে করে আমি তার কাছে একেবারেই স্বল্প মূল্যে বিক্রয়ের আশা করছিলাম। আমি সবাই একই কথা বলেছি যে বাইরে গরু নেব না। আমি আশা করছি আমার মোহাম্মদপুরের ভিতরে যদি কেউ গরু নেওয়ার ইচ্ছুক হয়, তাহলে আমি অনেক কম দামে তারে দিয়ে দেবো গরু। কমপক্ষে 30 মণ ওজন হবে। তা সেই তুলনায় সে যদি বিবেচনা করে বলে যে এই দাম দেবো, আমি তাতেও নিতে আমি রাজি। খামার করে লাভবান আলী হাসান প্রতি বছর 3 থেকে 4টে গরু বিক্রি করেন তিনি। এবার ঈদে মোড়লকে বিক্রি করতে চান, তাই সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি গরুর ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন আলী হাসান। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।